তো এখন ট্রাম্প সরকারের 100% ট্যারিফের যে ওয়ার্নিং ছিল সেটি দিন দিন একটি হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখন ভারত আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের দিকে তার ব্যবসায়িক দৃষ্টিকে শিফট করছে। কারণ এখন অনেক দেশে বুঝতে পারছে যে আমেরিকা শুধু ভারতেরই নয়, বিশ্বের বহু দেশের ব্যবসায়িক বিশ্বাসকে ভঙ্গ করেই চলেছে। অনেকে ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের জন্য সুবর্ণ কিছু সুযোগ আসবে এবং ব্যবসায় উন্নতির ঝড় উঠবে, কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। বরং কিছু ক্ষেত্রে উল্টোটাও দেখা যাচ্ছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় একাধিক দেশের পণ্যের ওপর ট্যারিফ বসানো হয়েছে। আর শুধু তাই নয়, ব্রিক্স দেশগুলিকেও খোলাখুলি ওয়ার্নিং দেওয়া হয়েছে যে যদি ভারত, চীন বা রাশিয়ার মতো ব্রিক্স সদস্যরা ডলারের বদলে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করে, তাহলে তাদের পণ্যের ওপর আমেরিকা 100% ট্যারিফ বসাবে। এর ফলে ভারত এবং অন্যান্য দেশের পণ্য আমেরিকান বাজারে দ্বিগুণ দামে বিক্রি হবে, যা কার্যত ভারতের এক্সপোর্টকে ধ্বংস করে দেবে। কিন্তু ব্রিক্সের দেশগুলির ওপর ট্যারিফ বসানোর এই হুমকির মধ্যেই ভারত একটি পাল্টা চাল দিয়েছে। আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে ভারত এবার দ্রুততার সঙ্গে ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছে। এই কারণেই বর্তমানে ভারত, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই কৌশলের পেছনে অনেক কঠিন রাজনৈতিক এবং কূটনৈতিক চাল আছে। যখন আমেরিকা ব্রিক্স দেশগুলির বিরুদ্ধে ট্যারিফ বসানোর পরিকল্পনা করছিল, তখনই ভারতের বাণিজ্য মন্ত্রী ব্রিটেনের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে ব্যস্ত ছিলেন। আর এর ফলাফল আজকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য কমলেও ইউরোপের সঙ্গে তা দ্বিগুণ গতিতে বাড়ছে। কিন্তু এই জিনিসটি এতটাও সহজে হয়নি, বরং এর পেছনে ছিল কিছু পারফেক্ট স্ট্র্যাটেজি। এখন আমেরিকার এমন আচরণ ভারতের জন্য ভবিষ্যতে কতটা বড় সমস্যা তৈরি করবে, এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আসলে শুধু ভারত নয়, গোটা বিশ্বই বুঝতে পারছে যে আমেরিকা আগের মতো নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার নেই, কারণ তাদের একের পর এক ট্যারিফ নীতি শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য নেওয়া হচ্ছে। আজ না হয় কাল যদি হঠাৎ কোনো নতুন ও অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ভারতের অর্থনীতিতে তার মারাত্মক প্রভাব হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভারত এখন আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে ইউরোপীয় দেশগুলির দিকে ঝুঁকছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী, তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে ব্রিটেন। ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রীর সাম্প্রতিক বৈঠকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে উভয় দেশ একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ স্বাক্ষর করার পথে এগোচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের রপ্তানি আরও বেড়ে যাবে। যদিও এফটিএর ফাইনাল শর্তাবলী এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে এর পজিটিভ প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সাম্প্রতিক যদি কিছু এক্সপোর্ট ডেটাকে দেখা হয়, তাহলে দেখা যাবে যে আমেরিকায় ভারতের রপ্তানি ক্রমশ হ্রাস পাচ্ছে, অথচ ইউরোপীয় দেশগুলিতে ভারতীয় পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। শুধু তাই নয়, ইউরোপের বাজারে ভারতের সার্ভিস সেক্টরের আধিপত্য ক্রমশ শক্তিশালী হচ্ছে। ভারতীয় বিজ্ঞানী, প্রকৌশলী এবং দক্ষ কর্মীরা ইউরোপীয় বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিসংখ্যান বলছে গত এক দশকে ভারতের সার্ভিস এক্সপোর্ট 90% বৃদ্ধি পেয়েছে। 2020 সালে যেখানে এই খাত থেকে $30 বিলিয়ন রপ্তানি করা হতো, তা 2023 সালে বেড়ে হয় $59 বিলিয়ন। এর মানে দাঁড়ায় ইউরোপে ভারতের ব্যবসায়িক প্রভাব এতটাই বৃদ্ধি পাচ্ছে যে ট্রাম্পের 100% ট্যারিফের হুমকি একেবারেই গুরুত্বহীন হয়ে পড়েছে। আর এটি শুধু কোনো একক দেশের তথ্য নয়, এটি ইউরোপের 27টি দেশের সম্মিলিত পরিস্থিতি। সুতরাং যদি ভারত তার আমেরিকা নির্ভরতা পুরোপুরি সরিয়ে ইউরোপের দিকে নিয়ে যায়, তাহলে আমেরিকা চাইলেও ভারতের ওপর আর কোনো বড় প্রভাব ফেলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমেরিকা সত্যিই ভারতীয় পণ্যের ওপর 100% ট্যারিফ বসিয়ে দেয়, তাহলে কি ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে? এর সোজাসাপটা উত্তর হলো যে একেবারেই না, বরং এটি ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ ইউরোপের দেশগুলি এখন ভারতের সঙ্গে আরও গভীর বাণিজ্য করতে আগ্রহী। ফলে ভবিষ্যতে ভারতকে আর আমেরিকার বাজারের ওপর নির্ভরশীল হতে হবে না। এই পরিস্থিতি আসলে প্রমাণ করে যে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সামনে এখন বিকল্পের কোনো অভাব নেই। আমেরিকার ট্যারিফ নীতির চাপে পড়ে যাওয়ার বদলে ভারত এখন আরও বড় বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে ভারত যে কোনো কাউকে চুজ করতে পারে। এখন যদি আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পর্কে না জানেন, তাহলে জেনে রাখুন, ভারত ও ব্রিটেনের মধ্যে যে এফটিএ সই হওয়ার কথা চলছে, তার অর্থ হলো দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন পণ্যের ওপর থাকা ট্যারিফ বা ট্যাক্স উঠিয়ে নেওয়া হবে। শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপরেই এই ট্যাক্স থাকবে। এর ফলে ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে অন্যান্য পণ্যের তুলনায় আরও সস্তা হবে এবং গুণগত মানেও মেড ইন ইন্ডিয়া হিসেবে উচ্চ মানের থাকবে। তবে এটিও শুধুমাত্র একটি শুরু। প্রকৃত খেলা তখনই শুরু হবে যখন ভারত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা,
এবং অন্যান্য এশিয়ান দেশগুলির সঙ্গেও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে, কারণ ভারত আজকে ম্যানুফ্যাকচারের দিক দিয়ে ওয়ান স্টেপ অ্যাহেড। উৎপাদন বাড়ানোর যথেষ্ট ক্ষমতা এবং পরিকাঠামো ভারতের হাতে রয়েছে। যদি আমরা শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর না করে অন্য দেশগুলির সঙ্গে রপ্তানি বাড়াই, তাহলে আমেরিকা নিজেই বুঝবে ভারতের বিরুদ্ধে ট্যারিফের হুমকি দিয়ে তারা কত বড় ভুল করেছে। এখন তো এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নও আমেরিকার একপেশে নীতিতে বিরক্ত। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের চিফ এবং 27টি দেশের কমিশনাররা ভারতে এসেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। সবচেয়ে বড় কথা, ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের বাজার ভারতকে ফ্রি অ্যাক্সেস দিতে তারাই আগ্রহী এবং চলতি বছরেই ইউরোপের সঙ্গে ভারতের FTA সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 100% ট্যারিফ বসানোর সাহস দেখায়, তাহলে তাদের বড় বড় আমেরিকান কোম্পানিগুলিও সমস্যায় পড়বে, কারণ ভারতের বাজারেও তাদের বিশাল অংশীদারিত্ব রয়েছে। ফলে ভারত শুধু বিকল্প বাণিজ্য পথ খুঁজে নেবে না, বরং আমেরিকাও বিপদে পড়বে, কারণ ভারতের মার্কেট একটি হিউজ মার্কেট। এখানে প্রচুর জনসংখ্যা এবং আমেরিকান প্রোডাক্ট ইউজ করার জন্য অনেকেই বসে রয়েছেন। সোজা ভাষায় বললে ভারতের সামনে এখন বিকল্পের কোনো অভাব নেই। আমেরিকা যদি ট্যারিফ বসিয়ে মনে করে যে ভারতের ওপরে রপ্তানি বন্ধ করে দেবে, তাহলে তারা একেবারেই ভুল ভাবছে। ভারত তার বাণিজ্যের নতুন দিগন্ত খুলে ফেলেছে, যেখানে ইউরোপ এবং অন্যান্য দেশ ভারতের সঙ্গে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব করতে চলেছে। এখন এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।